উফ, কি বলবো আপনাদের, এত সুন্দর একটা মজার রেসিপি আপনারা বাসায় তৈরি করে না খেলে তো বুঝতেই পারবেন না। এটা আমার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করে, আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে, প্রায় সময় বলে আম্মু আম্মু আমাকে এই নাস্তাটা বানিয়ে দাও। তো আজকে এই নাস্তাটা তৈরি করে ফেললাম খুবই সহজভাবে, আশা করি আপনারা বাসায় এটা তৈরি করবেন। তো চলেন দেখাই আপনাদের কিভাবে আমি এই সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু এফটিস রান্নাঘর। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি এখানে মিষ্টার নুডলস নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ম্যাগি নুডলস নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 প্যাকেটের মতো মিষ্টার নুডলস নিয়ে নিব। তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি এবং সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু গরম হয়ে নিলে তারপর আমি এখানে ম্যাগি নুডলসটাকে ভালোভাবে ভেজে নিব। এটা ভাজা আসলে অনেক সহজ, তো বেশি ভাজা যাবে না, তাহলে সাইড পুড়ে যেতে পারে। তো আমি আলতোভাবে একদম মিডিয়াম টু লো আছে চুলার আঁচটা রেখে আমি খুবই সহজভাবে ম্যাগিটাকে ভালো মতো ভেজে নিয়েছি। তো দুটো ম্যাগি আমি এভাবে একসাথে ভেজে নিলাম। তারপর ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা হলে চিড়া নিতে পারেন অথবা শুধু ম্যাগি নুডলস দিয়ে করতে পারেন। তো আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলোকে ভালোভাবে ভেজে এখন যে আমি ম্যাগি নুডলস এবং চিড়াটাকে সুন্দর মতো ঠান্ডা করে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে শসা টমেটো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। আর সবথেকে বড় ম্যাগি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি এখানে ম্যাগি মশলাও দিয়ে দিব আর সাথে সরিষার তেল দিয়ে দিব। ইস, কি বলবো, এত মজা এই খাবারটা আপনারা আসলেই বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে কত মজা হয়েছে এই খাবারটায়, যে আমি ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিয়েছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা দেখতে পাবেন। তো আমার ছেলে তো বসে আছে যে আম্মু কখন মাখামাখি শেষ হবে এবং কখন আমাকে খেতে দিবে। তো এই যে মেখে দেওয়া শেষ, এখন সে অলরেডি বাটি নিয়ে বসে পড়েছে এবং খাওয়ার জন্য সে রেডি হয়ে গিয়েছে। সে তো আর তর সইতে পারতিছে না। আর আপনাদের এই সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি জিভে পানি চলে এসেছে। তো আমিও খেতে থাকি এবং সাথে বিদায় নিতে থাকি। আর আপনারাও বাসায় এটা অবশ্যই তৈরি করবেন, আশা করি আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।